প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর বলেছেন, ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। আপনার মাঝে আমি আমার মায়ের প্রতিচ্ছবি খুঁজে পাই। তখন প্রধানমন্ত্রী তাকে পাশে বসান। এ সময় প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন নূর। শনিবার সকালে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়ে এসব কথা বলেন নূর। ডাকসু ভিপির বক্তব্য দেওয়ার পর আমন্ত্রিত নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। গণভবনে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। ডাকসু নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ডাকসু নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় এটা সবসময় বলেছি। ছাত্রছাত্রীরা যা চাইবে তাই হবে। ভোট কে কত পেল সেটা বড় নয়। যারা জয়লাভ করেছে সবার কিন্তু এই বিবেচনা রাখতে হবে, কে ভোট দিল কে দিল না সেটা বিষয় নয়। নির্বাচনে ভিপি পদে হেরে যাওয়া শোভনের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ভোটে হারার পর শোভন আমার কাছে এসেছে। আমি শোভনকে বলেছি, ভোটে হেরেছ, এবার যাও নূরকে অভিনন্দন জানাও। সে তাই করেছে। আমি এজন্য শোভনকে ধন্যবাদ জানাই। সে রাজনৈতিক পরিবারের সন্তান। তার দাদা এমপি ছিলেন, বাবা উপজেলা চেয়ারম্যান। সে তার রাজনৈতিক উদারতা দেখিয়েছে। তিনি আরও বলেন, আমরা ভবিষ্যৎ নেতৃত্ব খুঁজছি। সেটা ছাত্র জীবন থেকে শুরু হলে ভালো। আমরা স্কুল জীবন থেকে শুরু করেছি। ছোটবেলা থেকে গণতন্ত্রের চর্চা থাকুক। এর আগে বক্তব্য রাখেন ডাকসু সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হল ছাত্র সংসদের সহসভাপতি ও সাধারণ সম্পাদকরাও বক্তব্য রাখেন। শনিবার বেলা 2টা থেকে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে আসতে শুরু করেন ডাকসু ও হল সংসদের নির্বাচিতরা। বিশ্ববিদ্যালয়ের 11টি বাসে তারা গণভবনে পৌঁছান। সবার শেষে বেলা 3টার দিকে একটি প্রাইভেট কারে গণভবনে পৌঁছান ডাকসু ভিপি নুরুল হক নূর। ওই গাড়িতে ডাকসুর সমাজসেবা সম্পাদক আক্তার হোসেনও ছিলেন। প্রসঙ্গত, গত 11 মার্চ অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহসভাপতি ভিপি নির্বাচিত হন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর। সাধারণ সম্পাদক জিএস পদে জয়লাভ করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। এছাড়া সহসাধারণ সম্পাদক এজিএস নির্বাচিত হন ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।